হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। আমি আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো ফুলকপি, শিম, আলু দিয়ে রুই মাছ দিয়ে। তাহলে চলুন আর দেরি করবো না, আমরা মূল রান্নাটা দেখে নিই। বসিয়ে দিলাম একটা কড়াই। এখন দিয়ে দেবো পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে আসলে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। এখন রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিব যেন কাঁচা গন্ধটা চলে যায়। রসুনটা ভেজে নিলাম, দিয়ে দিব পানি, দিয়ে দিব পরিমাণ মতো বা স্বাদ মতো লবণ, দিয়ে দিব হলুদ গুঁড়া, দিয়ে দিব মরিচ গুঁড়া, দিয়ে দিব ধনিয়া গুঁড়া। এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, দেখুন তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দেবো, আমি আগে থেকে কুটে ধুয়ে রেখেছিলাম। আমি সবজিগুলোকে কুটে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও চেষ্টা করবেন এখনও সবজিগুলা কুটে ঘন্টাখানিক ভিজিয়ে রাখবেন, তারপর রান্না করবেন। এখন দিয়ে দিলাম শিম, আলু, ফুলকপি। এখন এগুলোকে ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এখন সবজিগুলোকে ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব, ভালো করে যেন সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো হতে হতে এদিক দিয়ে আমি মাছগুলোকে ভেজে নিব হলুদ, লবণ, মরিচ দিয়ে। ভালো করে একটু নেড়ে চেড়ে দিব, বেশি নাড়বো না, তাহলে ফুলকপিগুলো ভেঙে যাবে। হালকা হাতে নেড়ে দেব, আরও কিছুক্ষণ কষিয়ে নেব। দেখুন সম্পূর্ণটা পানি শুকিয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, আমাদের সবজিগুলো সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে। সবগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখছেন। এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিব। পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। আপনারা অবশ্যই এই পর্যায়ে কাঁচামরিচটা দিবেন, তাহলে তরকারি থেকে ভালো একটা কাঁচামরিচের গ্রান আসবে। তাই আমি এই পর্যায়ে কাঁচামরিচ ব্যবহার করি তরকারিতে। এখন ঢাকা দিয়ে অল্প আছে কিছুক্ষণ রান্না করে নিব। তরকারিটা প্রায় হয়ে এসেছে। এখন দিয়ে দিব কিছু ধনিয়া পাতা কুচি। আর নামানোর আগে অবশ্যই আপনারা লবণটা চেক করে নেবেন, লবণ হয়েছে কিনা। এখন ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নিব। তো ভিউয়ার্স, আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, লাইক শেয়ার করে দিবেন, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে।